যারা জিমেইল খুলতে গিয়ে এরকম সমস্যায় পড়ে থাকেন তাদের জন্য আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। সবই ঠিকঠাক মতো করলেন, কিন্তু পাসওয়ার্ড দেওয়ার পরে তখন আপনাকে ফোন নাম্বার চাচ্ছে। এখন ভেরিফাই ফোন নাম্বার অপশনে গেলেও সমস্যা করে। তাহলে কি করবেন, নেক্সটে দেখুন। তো এই সমস্যাটি সাধারণত হয়ে থাকে আপনি আপনার মোবাইল থেকে এর আগেও একাধিক জিমেইল খুলেছেন এই কারণে। তো আমরা এটির সমাধান করব আজকে, নেক্সটে দেখুন। এই জন্য আমাদের প্রথমেই আইপিটা চেঞ্জ করতে হবে। মোবাইলের সেটিং অপশনে যাবেন, গিয়ে নেটওয়ার্ক সেটিংয়ে যাবেন। মোবাইল নেটওয়ার্কসে নেটওয়ার্কটা যেটা থাকবে 3G বা 4G, ওটা চেঞ্জ করে 3G অনলিতে নিয়ে আসবেন। এখানে 10 সেকেন্ডের মতো ওয়েট করবেন। ওয়েট করে আবার আপনি LTE 3G বা 4G যেটা ছিল অটো কানেক্ট, ওটাতে দিয়ে দিবেন। এরপরে মিনিমাইজ করবেন। এখন গুগল প্লে স্টোর ওপেন করবেন। ওপেন করে এখান থেকে যাবেন গুগল ড্রাইভে। আপনার ফোনে গুগল ড্রাইভ ইনস্টল করুন, আর ইনস্টল করা থাকলে আপডেট দিন। এবার ফোনের সেটিং থেকে অ্যাপসে যান। অ্যাপস থেকে বের করুন গুগল ড্রাইভ। ড্রাইভে ক্লিক করে ফোর্স স্টপ করুন, ওকে করুন। এরপরে স্টোরেজে গিয়ে ক্লিয়ার কেস, ক্লিয়ার ডাটা করুন। এখন আমরা আবারও গুগল ড্রাইভে চলে যাব। গুগল ড্রাইভ থেকে ছবির উপরে ক্লিক করব, প্রোফাইল পিকচারে, এবং এখান থেকে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট করব। তার মানে আমরা এখান থেকে জিমেইলটি খুলছি। এখন জিমেইল খোলার প্রাথমিক কাজটি সম্পন্ন করুন। এখানে আপনার কাঙ্ক্ষিত ইমেইল অ্যাকাউন্টটি লিখুন, পাসওয়ার্ড দিন এবং নেক্সট করুন। তাহলে এখানে দেখবেন অ্যাড ফোন নাম্বার অপশনটি এসেছে। এখানে স্কিপ করুন, নিচের বাম দিকে স্কিপ করে তারপরে নেক্সট চাপুন। ইয়েস আই এম ইন, হয়ে গেল আপনাদের জিমেইল অ্যাকাউন্ট। ধন্যবাদ।